হাই বন্ধুরা, পুস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবার স্বাগত। আজকে আমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ইতিহাস সংক্রান্ত কিছু শর্ট কোয়েশ্চেন, যেগুলো আমরা আজকে পড়ে নেব। চলো শুরু করছি। শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন? শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন? হর্ষবর্ধন। হ পেটকাটা মধ্যনা শয় রেফ হর্ষ, ব ধয় রেফ দন্তন্য হর্ষবর্ধন। হ পেটকাটা মধ্যনা শয় রেফ হর্ষ, ব ধয় রেফ দন্তন্য হর্ষবর্ধন। হর্ষবর্ধন কী করেছিল? শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিল। নেক্সট, বাঙালি রাজাদের মধ্যে প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন? শশাঙ্ক। তালবস্য আকার কয় শশাঙ্ক। বাঙালি রাজাদের মধ্যে প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন? ছিলেন শশাঙ্ক। তালবস্য আকারে শশা কয়। হর্ষবর্ধনের রাজত্বকালে আগত চীনা পর্যটক কে? হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীনা পর্যটক আমাদের ভারতে এসেছিল এটাই বলছে। হলেন হিউয়েন সাং। হর্ষই হিউ অন্তঃসায়িকার দন্ত না হিউয়েন সাং দন্তসায়িকার সা হিউয়েন সাং। হর্ষবর্ধনের রাজত্বকালে আগত চীনা পর্যটক হলেন হিউয়েন সাং। বাংলার নির্বাচিত প্রথম রাজা কে? বাংলার নির্বাচিত প্রথম রাজা ছিল গোপাল। গোপাল পাল গোপাল। বাংলার নির্বাচিত প্রথম রাজা কে ছিল? গোপাল। কার সময় কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? কার সময় কৈবর্ত কৈবর্ত বিদ্রোহ হয়? দ্বিতীয় মহিপালের সময়। দয় হস্যি দ্বি তয় দীর্ঘি দ্বিতীয় অন্তস্থ অ। দ্বিতীয় দয় হস্যি তয় দীর্ঘি অন্তস্থ মহিপাল ম হয় দীর্ঘি মহিপাল পাল এর সময়। বিক্রমশিলা মহাবিহার কে নির্মাণ করেন? নেক্সট প্রশ্ন হচ্ছে, বিক্রমশিলা মহাবিহার কে নির্মাণ করেন? ধর্মপাল। ধর্মপাল পাল। বিক্রমশিলা মহাবিহার নির্মাণ করেন ধর্মপাল। বাঙালি সমাজে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? বাঙালি সমাজে কৌলিন্য কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? বল্লাল সেন। বল্লাল দন্তস্বয়কার সে দন্তন্য সেন। নেক্সট, পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত করা হয় কোনটিকে? বরবুদুরের স্তূপকে। বর বয়হস্য দয় হস্য বুধু বয়সন রে বয়সন র। বরবুদুরের স্তূপ দন্তস্বয় তয় দীর্ঘ প কয়কারে কে। পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত করা হয় বরবুদুরের স্তূপকে। কোন ভাস্কর্যে সবুজ শিলাপাথর ব্যবহার করা হয়েছিল? গান্ধার ভাস্কর্যে। কোন ভাস্কর্যে? গয়কারে গা দন্ত নয় ধয়া আকার বয়সন র গান্ধার ভাস্কর্যে। ভয়কারে ভা দন্ত শয় কয় অন্তস্থ জয় রে ভাস্কর্যে। কোন ভাস্কর্যে সবুজ শিলাপাথর ব্যবহার করা হয়েছিল? গান্ধার। গয়কারে গা দন্ত নয় ধয়া আকার বয়সন র গান্ধার ভাস্কর্যে। চর্যাপদ কোন যুগে রচিত হয়? পাল যুগে। পয়াকারে পাল অন্তস্থ জয় হস্য গয়কারে গে। চর্যাপদ কোন যুগে রচিত হয়? পাল যুগে। সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেন। তে বৈষ্ণব রয় করে 17 বয়াকারে বা বৈষ্ণব বার। সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেন। দিল্লির আলো কাকে বলা হয়? নাসির উদ্দিন চিরাগকে। দন্ত নয়াকার না দন্ত সহস্রী বৈষ্ণব নাসির উদ্দিন হস্য দয় হস্য দন্ত উদ্দিন চিরাগ জয়হস্যী বৈষ্ণব রাগকে দিল্লির আলো বলা হয় নাসির উদ্দিন চিরাগকে। কে সোমনাথ মন্দির লুণ্ঠন করেন মানে লুট করেছিলেন? সুলতান মাহমুদ। শুল দয়াকারে তা দন্তন্য সুলতান ময়াকারে মা ময়হস্য দ মাহমুদ। কে সোমনাথ মন্দির লুণ্ঠন করেন? সুলতান মাহমুদ। ভারতের ইতিহাসে কে পাগলা রাজা নামে পরিচিত? মোহাম্মদ বিন তুঘলক। ভারতের ইতিহাসে পাগলা রাজা নামে পরিচিত হচ্ছে মোহাম্মদ মোহাম্মদ বিন বয়সী যন্ত্রণা বিন তুঘলক তয়স তু ঘ তুঘলক। ভারতের ইতিহাসে পাগলা রাজা নামে খ্যাত হচ্ছে বা পরিচিত মোহাম্মদ বিন তুঘলক। কোন সুলতান তামার নোট প্রচলন করেন? কোন সুলতান ভারতে তামার নোট প্রচলন করেন?
মোহাম্মদ বিন তুঘলক। ময় দ মোহাম্মদ বিন বয়হস্যি দন্তনা বিন তুঘলক তহস্য তুঘলক মোহাম্মদ বিন তুঘলক। তো এই কটা প্রশ্ন আজকে আমরা পড়লাম। আরেকবার আমি তোমাদেরকে রিপিট করে দিচ্ছি। শুধুমাত্র একটি কথা বলবো, যদি ভালো লাগে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করো বন্ধুরা। নতুন যদি বন্ধু কোনো চ্যানেলে এসে থাকো তাহলে আমার চ্যানেলটি পুস ক্রিয়েশন থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গে থেকো, পাশে থেকো বন্ধুরা। এবং পাশে থাকা একটা বেল আইকন আছে, সেটাকে সেখানে অলে ক্লিক করে নেবে, তাহলে আমার আপলোড করা যতগুলো ভিডিও আছে সবগুলো নোটিফিকেশান তোমাদের মোবাইলে চলে যাবে। নতুন করে সার্চ করে দেখতে হবে না কবে আমি কী দিচ্ছি, নোটিফিকেশান চলে যাবে। আমি প্রত্যেকদিন পড়াশোনা সংক্রান্তই ভিডিও দিই, তোমাদের অবশ্যই প্রয়োজন। যারা তোমরা পড়াশোনা সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করো তারা নিশ্চয়ই আমার এইসব ভিডিও দ্বারা উপকৃতই হবে। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, খুব তাড়াতাড়ি বলে দিই, এই কোয়েশ্চেন আনসারগুলো শুনে নেবে। কোন সুলতান তামার নোট প্রচলন করেন? মোহাম্মদ বিন তুঘলক। ভারতের ইতিহাসে কে পাগলা রাজা নামে পরিচিত? মোহাম্মদ বিন তুঘলক। কে সোমনাথ মন্দির লুণ্ঠন করেন? সুলতান মাহমুদ। দিল্লির আলো কাকে বলা হয়? নাসিরউদ্দিন চিরাগকে। সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? 17 বার। চর্যাপদ কোন যুগে রচিত হয়? পাল যুগে। কোন ভাস্কর্যে সবুজ শিলাপাথর ব্যবহার করা হয়েছিল? গান্ধার ভাস্কর্য। পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত করায় কাকে? বড়বুধুরের স্তূপকে। বাঙালি সমাজে কৌলীন্য প্রথা কে প্রবর্তন করেন? বল্লাল সেন। বিক্রমশিলা মহাবিহার কে নির্মাণ করেন? ধর্মপাল। কার সময় কৈবর্ত বিদ্রোহ হয়? দ্বিতীয় মহিপালের সময়। বাংলার নির্বাচিত প্রথম রাজা কে? গোপাল। হর্ষবর্ধনের রাজত্বকালে আগত চীনা পর্যটক কে? হিউয়েন-সাং। বাঙালি রাজাদের মধ্যে প্রথম সার্বভৌম নরপতি কে ছিল? শশাঙ্ক। শিলাদ্য উপাধি কে গ্রহণ করেছিল? হর্ষবর্ধন। আজ আমরা এইটুকুই পড়লাম। নেক্সট আমরা পড়ে নেব এই কটা কোয়েশ্চেন, এর পরের দিন আমরা পড়ব। যেসব বন্ধুরা আমার ভিডিও দেখতে পছন্দ করে তারা অবশ্যই নেক্সট দিন দেখে নিও। আমি যতগুলো আছে শর্ট কোয়েশ্চেন সবগুলোই তোমাদেরকে দেবো, তবে একে একে অল্প অল্প করে দিচ্ছি। এটা দিয়েছি, এর পরের দিন আমি এখান থেকে দিয়ে দেবো। যেসব বন্ধুরা আমার সঙ্গে প্রত্যেকদিন রয়েছে তাদেরকে কিন্তু জানাই অসংখ্য ধন্যবাদ। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।